এখানে আসবে, পুজো লাগলে নিয়ে যাও। দিনটা ছিল 31শে জানুয়ারি। এই দিনটা 2 বছর আগের থেকে আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই দিনে আমার ছোট্ট পরীটা আমার কাছে এসেছিল। 31শে জানুয়ারি 2023 সালে প্রথম আমার মাম্মা আমার কাছে এসেছিল। তাই এই বছরে আমার মাম্মার 2য় বছরের জন্মদিন, আর 2য় বছরের জন্মদিনটা একটু অন্যরকম করেই সেলিব্রেশন করবো বলেই ভেবে রেখেছিলাম। তো যেমন ভাবা তেমনই কাজ, তাই খুব সকালবেলায় উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা 4 জন মিলে, মানে ইচ্ছের বাবা, আমি, ইচ্ছে আর ওর মামা। আমরা যাচ্ছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলা বেরিয়ে তো পড়েছি, কিন্তু কিছু খাওয়া হয়নি, তাই স্টেশনে যেতে না যেতেই একদম গরম গরম চা নিয়ে নিলাম। তো এত সকালে বেরিয়েছি, কিন্তু বার্থডে গার্লের মেজাজ বেজায় খুশি। সকালবেলা ঘুরতে যাচ্ছে বলে কথা, মেজাজ তো খুশি হবেই। আর এখন বাজে 6:44, আমাদের 6:45তেই ট্রেন ছিল। তো ট্রেনের জন্যই অপেক্ষা। চাগুলো তো খাওয়া হলো, তারপরেই অপেক্ষা চলছিল ট্রেন আসার। চা শেষ হলো আর ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসছে। তো রীতিমতো আমরা দৌড়চ্ছিলাম ট্রেনে ওঠার জন্য। তো আলটিমেটলি ট্রেনে উঠে বসেও গেছি যে যার জায়গায়। তো মাম্মাও এখানে হ্যাপি। চলো দেখি কি বলছে। হ্যালো করে দাও সবাইকে, বন্ধু হ্যালো হ্যালো করে দাও, হ্যালো। এরপরেই ট্রেনের মধ্যে ইচ্ছের কিন্তু হয়ে গেল একটা লম্বা ঘুম, আর ঘুমোতে ঘুমোতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এই ছিল আমাদের ডেস্টিনেশন। তো আমরা গেছিলাম বোলপুর শান্তিনিকেতন, যে জায়গাটাতে ছোটবেলা থেকেই যাওয়ার ইচ্ছে ছিল। মানে অনেক আগেই হয়তো যাওয়া উচিত ছিল, বা ইচ্ছেটা তো অনেকটাই ছিল, কিন্তু কোনো দিনও যাওয়া হয়ে ওঠেনি। বিভিন্ন রকম সমস্যার জন্য যেতে পারিনি কখনোই। তো আমাদের আগের থেকে এই টোটো দাদাকে বুক করা ছিল। তো দাদার যথারীতি এসে দাঁড়িয়েই ছিলেন। তো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা উঠেও পড়লাম। আর টোটোতে ওঠার কিছুক্ষণ যাওয়ার পরেই আর কি মাম্মার তো ঘুম ভেঙে গেল। আর তারপরেই বেশ অবাক হচ্ছিল, একটু চুপচাপ ছিল, সবে ঘুম ভেঙেছিল বলে যে ভাবছে মানে কোথায় চলে এলাম হঠাৎ করে। তো তারপরে আস্তে আস্তে মুড ম্যাডামের একদম ওকে ছিল, একদম ঠিক হয়ে গেছি। টোটোতে তো উঠে পড়েই ছিলাম, কিন্তু জানতাম না এরপর কোথায় যাব। মানে পুরোটাই আমরা দাদাটার উপরে ছেড়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় নিয়ে যাবে, পরপর সেখানেই যাব। তো সত্যি বলতে এটা ভাবতে পারিনি যে আজকের দিনে আবার পুজোটাও দিতে পারবো মেয়ের জন্য। মানে মেয়ের জন্মদিনটা একদম পুজো দিয়ে শুরু হলো। ওখানে যে একটা মানে মন্দির ছিল, পুজো দেওয়াও যাবে, সেটার ব্যাপারে আমার একদমই আইডিয়া ছিল না আর কি। তো হঠাৎ করেই উনি বললেন যে আপনারা পুজো দেবেন। তো যথারীতি মানে চলেও গেলাম সঙ্গে সঙ্গে, যে কঙ্কালীতলাতে গিয়ে পুজোর একটা ডালা নিয়ে সোজা চলে গেলাম পুজো দিতে। তো খুব সুন্দরভাবে মানে পুজোটা দেওয়া হয়েছে। আর এটা তো অনেকে মানে সবাই জানে অলমোস্ট, যেটা সতীপীঠের শেষ পীঠ। এখানে মানে ভীষণ আর কি জাগ্রত বলেই মানা হয়। আর সবাই খুব মানে এখানে যারা যায় তারা এখানে পুজোটা দেবেই আর কি। আর আমি যে সত্যি দিতে পারবো সেটা ভাবিনি। তো খুব ভালো লাগলো। পুজো দিয়ে মেয়ের জন্মদিনের দিনটা শুরু হলো, ভীষণ ভালো শুরুটা হলো। পুজো দেওয়ার সাথে সাথে আমরা মন্দিরের চারিদিকটা বেশ ভালো মতো ঘুরেও দেখলাম। আর এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। গেলেই যেন মনটা ভালো হয়ে যাবে। যারা খুব ভিড় এড়াতে চায় বা কম সময়ে, অনেক সময় তারাপীঠে গেলে পুজো দিতে পারে না বা অনেক ভিড় হয়, লাইন দিতে হয়, যারা এইগুলো এড়াতে চাও তারা কিন্তু এই জায়গাটাতে যেতে পারো। সুন্দরভাবে পুজোও দিতে পারবে, আবার পরিবেশটাও ভালো মতোই উপভোগ করতে পারবে। তো ব্যাস আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হলো। আর তারপরেই ম্যাডাম এদিকে মামার সঙ্গে ঘুরতে ব্যস্ত, মানে বাইরে গেছে। ওদিকে মামা বেশ অনেকটাই দায়িত্ব নিয়ে নিয়েছে ভাগ্নির, তাই কোনো টেনশন নেই। দুজন মিলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল।
আর ইচ্ছের জন্মদিনের বাকি দিনটা কেমন কাটলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তবে সেটা পরবর্তী ভিডিওতে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।